কিছু অল্প সংখ্যক মানুষ, তারা তাদের সাধনা বলে, তারা তাদের নিজেদের ইবাদত বান্দেগীর বলে আমি আল্লাহকে খুশি করেছি এবং আমার আল্লাহ খুশি করে তাদেরকে আমার বন্ধু মর্যাদা দান করেছি। অর্থাৎ আমভাবে আমরা সবাই গোলাম, তার মধ্যে এই খাস বান্দাগণ তারা সবাই আল্লাহর বন্ধু। এটা একটা বিশাল প্রাপ্তি। মানুষ যখন বন্ধু হয়ে যায় কারো, তখন তার মর্যাদা, তখন তার অবস্থান, তার সবকিছু অন্যান্যদের থেকে ব্যতিক্রমী হয়ে যায়। আমি আশা করি কথাটা বুঝাতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক তার খাস বান্দাদেরকে আমাদেরকে, যেমন সূরা ফাতিহা উম্মুল কুরআন, সূরা ফাতিহার দুটো অংশ। প্রথম অংশ হলো আল্লাহর প্রশংসা। এটা কে শিখেছে? আল্লাহ নিজেই। তোমরা আমার প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই পর্যন্ত আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি। তিনি আমাদের একমাত্র মালিক, আমার সমস্ত উপাস্য সবকিছু তার সন্তুষ্টির জন্য। তিনি একমাত্র এটার পাওনাদার, আর কেউ নয়। তিনি আমার নিয়ত একমাত্র। এরপর আল্লাহ বলছে, এবার তুমি নিজের জন্য কিছু চাও, কি বলবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো, যে পথ তুমি আমার জন্য পছন্দ করেছো, যে পথে গেলে তুমি খুশি হবে। এবার একটু খেয়াল করুন, আল্লাহ বলেছেন পথ চেয়েছো, ঠিকানা চাইবা না। কে শিক্ষা দিচ্ছে? আল্লাহ পাক নিজেই। রাস্তাটা তো তুমি চাইলা, এবার সেই রাস্তাটা তোমাকে কে দেখাবে, কোথায় পাবে, সেটার ঠিকানাটা আমার থেকে নাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সেই পথে, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা গেছেন, আপনার বন্ধুরা গেছেন, যারা আপনাকে খুশি করেছেন, যাদেরকে আপনি গোলাম থেকে প্রমোশন দিয়ে বন্ধু বলে ঘোষণা করেছেন, তাদের কাছে যাও। তাদের কাছে গিয়ে তোমরা আমার এই সঠিক রাস্তাটা খুঁজে নাও। এটাই কোরআনের শিক্ষা, ওয়াসিলা।